গুড মর্নিং। এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সঞ্জীব আজকে 9টা নাগাদ বেরিয়েছে, আজকে দেরি হয়ে গেছে, সেজন্য বাইক নিয়ে বেরিয়েছে। আর এখন খুব জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর আমার ময়লার গাড়িতে ময়লা ফেলতে যেতে হবে, এই ময়লা দিদিও এসে গেছে, যেন কী করে যাব তাই ভাবছি। খুব জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে। মার সাথে আমার কথা হয়ে গেছে। আর আজকে আমারও একটু বেরোনো আছে, জানি না কখন বেরোতে পারবো, একটু দরকার আছে, একটু ব্যাংকে যাওয়ার আছে। তো দেখি, আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করলাম। এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। এই যে দেখো, আমাদের ময়লা দিদি এসে গেছে। আর আজকে সকাল থেকে না, এই 10টা নাগাদ বৃষ্টিটা স্টার্ট হয়েছে। অনেকক্ষণ, মানে আধ ঘন্টা নাগাদ পুরো বৃষ্টি কন্টিনিউ হয়ে গেল। এখনও পড়ছে, যদিও এখন একটু কম আছে, কিন্তু এখনও পড়ছে। যাই ময়লাটা ফেলে দিয়ে আসি। দেখো, এই বৃষ্টির মধ্যেও ছাতা হাতে নিয়ে এই ময়লার গাড়ির কাজ করছে। এই যে আজকে সকালে রান্না হবে লাল শাক, রসুন কেটে রেখেছি কুচি কুচি করে, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে এই যে লাল শাক রান্না হবে। এই লাল শাকটা সেই ইলিশ মাছ যেদিন এনেছি সেদিনকে আনা রয়েছে। তাও লাল শাকটা কিন্তু ভালো আছে, দেখো কোনো খারাপ হয়নি। আমি তো জানি খারাপই হয়ে যাবে, কেননা এই বৃষ্টির ওয়েদারে জিনিসপত্র আনা, শাক সবজি নষ্ট হয়ে যায়, কিন্তু এই শাকটা কিন্তু নষ্ট হলো না। যাই হোক, লাল শাকটা কেটে নিয়েছি, রসুনও কেটে নিয়েছি, এটা রান্না করে নেবো। আর আজকে হবে ওলের তরকারি। ওল আর আলু এখানে কেটে সেদ্ধ করে রেখেছি। এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, সঙ্গে সঙ্গে করে নিই। এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, কড়াই থেকে বাটিতেও ট্রান্সফার করে নিয়েছি। আর ওলটাও বসিয়ে দিয়েছি, এদিকে কষা হচ্ছে টমেটো দিয়ে, সাদা জিরে দিয়ে, আদা দিয়ে একটু কষা কষা করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে ভাতের চালও ভিজিয়ে রেখে দিয়েছি। এটা হয়ে গেলেই, ওলটা হয়ে গেলেই বসিয়ে দেবো ভাতের চালটা। আমার স্নান করা হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। স্নানও আমার হয়ে গেছে, চুলটা এখনও আশ্রয় না, একবার ড্রেস পরে চুলটা আশ্রয় নেবো। আর চলো দেখি ভাতটার কি হলো। একটু ব্যাংকে তাড়াতাড়ি যাওয়ার কথা আছে, জানি না কাজটা আদৌ হবে নাকি, সেজন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। তো দেখি ভাতটা হয়ে গেছে নাকি না। ভালো করে ভাত ফুটে গেছে, মনে হয় হয়েও গেছে। একটু টিপে দেখে নিই ভাতটাকে। আর একটু ওল আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এটা মেখে খাবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে মেখে খাবো। আমি রেডি হয়ে গেছি, এখন প্রায় 12:30 বাজতে চললো, দেরি হয়ে গেল। আর আকাশটা পুরো মেঘলা করে এসছে, আবার কখন নেমে যাবে বৃষ্টি তার ঠিক ঠিকানা নেই। তার আগে আমি বেরিয়ে যাই, তো বাইরে গিয়ে কথা হচ্ছে। ছুটি হলো না, পুরো জায়গাটা জ্যাম হয়েছে। ব্যাংক থেকে বেরিয়ে গেছি আমি, পেছনে এই যে ব্যাংক, SBI। এবার একটু কাজ আছে, কাজ করে চলে যাবো। এই যে 6টা ল্যাংচা নিলাম বাড়ির জন্য, ঠাকুরের জন্য। জোর বৃষ্টি নেমে গেছে, আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। এই যে মিষ্টি, এখন অটোতেও উঠে গেছি, বেরিয়ে যাচ্ছি। আমি বাড়ি ঢুকে গেছি, এখন 1:15 বাজে। এখন একটু ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপরে ঠাকুর দেবো, দিয়ে তারপরে খাবো। তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ঠাকুর দিতে বসে গেছি, অনেক দিন বাদে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনলাম, তাও আবার ল্যাংচাটা দেখে বেশ ভালো লাগলো। অন্য সন্দেশও আনতে পারতাম, কিন্তু আনলাম না, ল্যাংচাই আনলাম। তো ঠাকুরকে দিয়ে দিই। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল। এই যে আমরা এখন একটু বেরোবো, রুম্পা রেডি হচ্ছে, তার সাথে আমাদের চাও খাওয়াবে। চাটা খেয়ে বেরিয়ে যাব। সঙ্গে
না, চাটা কিন্তু আমি করিনি, সঞ্জীবই করেছে। তো আমি একটু বেরোচ্ছি, কেননা মায়ের একটা বিয়ে বাড়ি আছে রোববার। মা একটা শাড়ি কিনবে বিয়ের জন্য, মানে বিয়ে বাড়িতে পরার জন্য নয়, মানে দেওয়ার জন্য একটা শাড়ি কিনবে, সেটা কেনেনি এখনো। তো ওই রবিবারই যেহেতু বিয়ে সামনেই চলে এসছে, তো আমরাও যাচ্ছি, একটু শ্রীনিকেতন যাচ্ছি ওই হাইল্যান্ড পার্কে। তো ওখান থেকে যদি শাড়ি কোনো পছন্দ হয় তো শাড়ি নিয়ে নেবে মা ওই বিয়ে বাড়িতে দেওয়ার জন্য। তো মাও বাসজনি থেকে আসবে, আমরা ওইখান থেকে বাসজনি যাব, দিয়ে ওখানে মিট হবে, ওখান থেকে শ্রীনিকেতন যাব। আচ্ছা, ওইখান থেকে শ্রীনিকেতনে যাওয়া কিন্তু ডাইরেক্ট কোনো কিছু নেই, ডাইরেক্ট নেই, গড়িয়া পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, গড়িয়া যেতে হবে, গড়িয়ার থেকে বাসেই যেতে হবে, বাসে ছাড়া কোনো পথ নেই। আবার আসার সময় তো আবার ঝামেলা আছে, রাস্তার উল্টো পিঠে যেতে হবে, বাসে চাপতে হবে। গাড়ি ইয়ে করা যাবে না, বুক করা যাবে না? ওলা উবের? হ্যাঁ, সেটা তা যাবে। ওলা বুক করে নেবো আসার সময়, কেননা ঝামেলা হবে। কেন ওই পারে যে কখন, যদিও গাড়ি পাওয়া যাবে না তা নয়, দেখা যাক, বেরোই আগে। আর আমরা কি বাঁশদনি পর্যন্ত বাইক নিয়ে যাবো নাকি? বাইক নিয়ে যাবে? হ্যাঁ, বাঁশদনি পর্যন্ত বাইক নিয়ে চলে যাবো, গ্যারেজেতে রেখে দেবো নাকি? না কি করবে? না রিক্সায় করে চলে যাবে? আবার বৃষ্টি হলে ঝামেলা আছে। ঠিক আছে, দেখা যাক, চলো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম। আমি তো ডিউটি থেকে অনেকক্ষণ আগে এসেছি, সেটা তোমাদেরকে আর বলা হয়নি। আমি এসে গেছি 4:30, 4টের সময় বেরিয়েছি হসপিটাল থেকে, আধ ঘন্টার মধ্যে চলে এসেছি, যেহেতু আজকে বাইক নিয়ে গেছিলাম। তো এসে স্নান টান করে একটু রেস্ট নিলাম। রুম্পা রেডি হলো, ওর মাও আশা করি বেরিয়ে গেছে। ওর মায়ের তো টাইম লাগে না বেশি সাজতে গুজতে, আমাদেরই অনেকটা টাইম লেগে গেলো, কারণ আমরা চা খেলাম, রুম্পা ড্রেস ফ্রেস পরলো। তো ফাইনালি আমরা রেডি। চলো, এখান থেকে রিক্সায় করে বাঁশদনিতে চলে যাবো, বাঁশদনি থেকে আবার অটোয় গড়িয়া যেতে হবে, গড়িয়া থেকে বাসে। রাস্তা বেশি দূরত্ব না, 3-4-5 কিলোমিটার রাস্তা, কিন্তু ঘুরে ঘুরে যেতে হয়, ভাগে ভাগে যেতে হয়। বাইকে গেলে 3জন আছি, বাইকে তো যাওয়া যাবে না, নাহলে বাইকে চলে যেতাম। তো চলো তাহলে বের হই। খেয়াল করিনি, চলো। স্টার্ট না, এই যে দুটো শাড়ি নিলাম, একটা হচ্ছে গিফট দেওয়ার জন্য, একটা শাড়ি ওটা বিয়ে বাড়ির জন্য মা দেবে, ইয়েলোর মধ্যে আর পিঙ্ক। পিঙ্ক। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, একটা জামদানি, এটা সব জামদানি বললো, এটা একটা মায়ের শাড়ি নিলাম। তো আমাদের শ্রীনিকেতনে কেনাকাটা হয়ে গেল। দেখতে হচ্ছে রুম্পার হাতে ব্যাগ নিয়ে হাঁটছে। এরপরে নিচে যাব, দেখি কিছু খেতে হবে খাবার।
তারপর ওখান থেকে বেরোবো, জানি না আর কিছু কিনবে কিনা, চলো দেখা যাক। বাবা এত কি দিয়েছে, কালো হয়ে গেছে। একটু মুখরোচক হয়েছে মানে। তো আমরা নেমে গেলাম মাছধরিতে, রুম্পার মা চলে গেল ওখানে, অটো চেপে চলে গেল। আর আমরা এদিকে একটু আমাদের কেনাকাটা ছিল, এই যে কিনে নিলাম। আরামবাগ ফুড মার্টে কিনেছি, এই যে দেখো আরামবাগ ফুড মার্ট, এখানে নিলাম এই প্রথমবার, দেখা যাক কেমন হয় দেখি। তো চলো এবার আমরা একটু রুটি নেবো, রুটি নিয়ে বাড়ি চলে যাবো। এখন বাজে 9:15, আমরা সবে বাড়িতে ঢুকলাম, আসার পথে রুটিও নিয়ে নিয়েছি। আর রুম্পা তো তরকারি বানিয়ে নিয়েছে, কি যেন আজকে তরকারি, ওলের তরকারি করে রেখেছে। তো চলো তাহলে আমরা ড্রেসটা চেঞ্জ করি।